শীত মানেই কালারফুল সবজি, আর কালারফুল সবজি মানেই বিভিন্ন ধরনের রেসিপি। শীতের জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। শীতের সময় যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন গরম গরম এই রেসিপিটা হলে এত মজা করে খাওয়া যাবে, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, তবে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম হলেও হবে। আমার হাতের কাছে 3 ধরনের ছিল, আমি 3 কালারেরটাই নিয়ে নিয়েছি। অল্প অল্প করে নিয়ে কেটে নিয়েছি। একটু ছোট ছোট টুকরা করে কেটে একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। কয়েকটা ফুলকপির ফুল নিয়ে নিয়েছি, সেই ফুলগুলোকেও ছোট ছোট টুকরা করে কেটে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন একটা বাঁধাকপি থেকে 2টা পাতা নিয়ে নিয়েছি, বাঁধাকপির পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। এখন একসাথে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটা চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি, সেই ব্রেস্টের মাংসটাকে চিকন চিকন করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। খুব ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি। এদিকে চুলাতে একটা পাত্রে 3 কাপের মতো পানি গরম করতে বসিয়েছি। তার মধ্যে আধা চা চামচের মতো আদা পেস্ট, রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো। এখন দিয়ে দিলাম সেই চিকেনগুলোকে। সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। খুব ভালো মতো জাল হয়ে গিয়েছে, চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর যে পানিটা রয়েছে সেই পানিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, পরে কাজে লাগাবো এই জন্য। এখন চিকেনগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম, কাঁটা চামচের সাহায্যে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে আবারও একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। একদম মিহি কুচি করে নিয়েছি, আধা চা চামচ করে ব্যবহার করেছি আদা কুচি রসুন কুচি। এখন সেই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে আদা আর রসুনের সাথে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, তাহলে চিকেনের আলগা গন্ধটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি সবজিগুলোকে, লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন এভাবে আলতোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে সবজির আলগা গন্ধটা দূর হয়ে যায়। যে পানিটাকে আমি রেখে দিয়েছিলাম চিকেন সিদ্ধ করার পর অবশিষ্ট ছিল, সেই পানিটাকেই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এরই মধ্যে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, মানে পেঁয়াজগুলোকে আমি একটু পাপড়ি করে কেটে নিয়েছিলাম, সেই পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি আধা কাপের একটু বেশি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। এখন একটা পাত্রে একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটাকে দিতে হবে, আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে ডিমটা এক জায়গায় জড়ো হয়ে যাবে। আর এভাবে নাড়াচাড়া করলে ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে, খুবই সুন্দর হয়ে যাবে। এখন আরো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন সেই কর্নফ্লাওয়ারটাও একই রকম ভাবে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু স্যুপটা একদম ঘন হয়ে আসবে, আর খুব বেশি জাল করা লাগবে না, স্যুপটা একদম রেডি হয়ে যাবে। এজন্য কর্নফ্লাওয়ারটা একদম শেষের দিকে দিতে হবে। স্যুপ যখন তৈরি হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে হবে। স্যুপ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি। ভেজিটেবিলের এই স্যুপটা এত বেশি মজার হয়, বাসায় যদি এইভাবে তৈরি করা হয় রেস্টুরেন্টের টেস্টকেও কিন্তু হার মানাবে, এত মজার হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।